একটি সাজেশন এমনি তৈরি হয় না। একটি সাজেশন তৈরির পেছনে থাকে অবশ্যই কোনো মানুষের অক্লান্ত পরিশ্রম। সেই অক্লান্ত পরিশ্রমের সফলতা তখনই পাওয়া যায় যখন সেই সাজেশনটা অবশ্যই কারো পরীক্ষায় কাজে লাগে। আজ আমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ সাজেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই সাজেশনটা অবশ্যই যেমন খুব বেশি গুরুত্বপূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য, তেমনই গুরুত্বপূর্ণ অবশ্যই কল্যাণী ইউনিভার্সিটির জন্য, যেটা খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে, এবং তার সঙ্গে অবশ্যই অন্যান্য ইউনিভার্সিটি যাদের সিলেবাসটা তাদের সঙ্গে মিশছে তাদেরকে অবশ্যই বলবো এই সম্পূর্ণ কোশ্চেনগুলোকে, এই কোশ্চেনের অ্যান্সারগুলোকে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিই, তার আগে অবশ্যই দিয়ে দিই তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাসটা, যে সিলেবাসটার মাধ্যমে অবশ্যই তোমরা বুঝতে পারবে এই প্রশ্নগুলোকে বাকিদের পড়তে হবে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে সিলেবাস সবাই তুলে ধরি। প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে 1 নম্বর পরিবেশবিদ্যার প্রাথমিক ধারণা, 2 নম্বর রয়েছে প্রাকৃতিক সম্পদ, 3 নম্বর বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র, 4 নম্বর রয়েছে জীব বৈচিত্র্য সংরক্ষণ, রয়েছে 5 নম্বর পরিবেশ দূষণ ও ব্যবস্থাপনা, 6 নম্বর পরিবেশ নীতি ও তার প্রয়োগ, এবং লাস্ট 7 নম্বর মানব সম্পদ ও পরিবেশ। এই সিলেবাসের উপর নির্ভর করে কল্যাণী ইউনিভার্সিটিতে, বর্ধমান ইউনিভার্সিটিতে অবশ্যই এক্সাম হবে। এবং তোমাদের বলে রাখবো এই দুটো ইউনিভার্সিটি বাদ দিয়ে আর যাদের এই সিলেবাস রয়েছে তাদের প্রত্যেককে বলবো সম্পূর্ণ বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট বেছে নেওয়া 300টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন এবং উত্তর অবশ্যই দিয়ে দিচ্ছি, তাই এই প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের আগত ফার্স্ট সেম এক্সামের জন্য। তো চলো দেরি না করে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এক এক করে অবশ্যই গুরুত্বপূর্ণ যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা তুলে ধরছি। এই সাজেশনটার মধ্যে অবশ্যই 300টা শর্ট কোশ্চেন রয়েছে এবং তার উত্তরও দেওয়া আছে। গুরুত্বপূর্ণ এতটা বেশি যে অবশ্যই বলতে হয় যে সম্পূর্ণ বই থেকে বেছে নিয়ে তোমাদের জন্য এই প্রশ্নগুলোকে তৈরি করতে হয়েছে। এই প্রশ্নগুলোকে তৈরি করতে অবশ্যই আমাকে যে সবচেয়ে বেশি সাহায্য করছে সে হলো দীপালি, শিল্পা, বৈশাখী, দীপিকা। এদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে ইএনভিএস এর সম্পূর্ণ সাজেশনটা প্রস্তুত হলো। তাই অবশ্যই আমি মনে করব যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও এদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবে, কারণ এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি হয়েছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এত সহজে তৈরি হতো না যদি এরা আমাকে এই কাজে সাহায্য করতো না। তাই অবশ্যই তোমাদের বলে রাখবো এই প্রশ্ন উত্তরগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। প্রথম সেমিস্টার পরীক্ষার বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়ের সাজেশন একই সঙ্গে মিলছে, অর্থাৎ সিলেবাসটার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ্য মিলছে, তাদেরকে অবশ্যই বলবো এই প্রশ্নগুলোকে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে খাতায় লিখে এবং সেটাকে প্রস্তুত করে রাখো তোমাদের আগত প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। যদি কোথাও মনে হয় যে না কোনো জিনিস বুঝতে পারছো না, তাহলে অবশ্যই বলবো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করো। আমি সর্বতোভাবে চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। সময় অবশ্যই লাগবে, তবুও কিন্তু আমি তোমাদের সেই কমেন্টের উত্তর অবশ্যই দেবো। তোমরা অনেকে মনে করছো যে স্যার আপনাকে কমেন্ট করার পর উত্তর দিচ্ছেন না। অনেক সময় দেখা যায় যে অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকি, অফলাইন স্টুডেন্ট যারা থাকে তাদের নিয়েও অনেক সময় ব্যস্ত থাকতে হয়, তাই অনেক সময় কিন্তু তোমাদের উত্তর দিতে দেরি হয়। তবে বলবো যে যারা মনে করছো না তাদের জন্য এটা প্রয়োজনীয়, তারা নিজেদের কাজে লাগাবে। নিজেদের কাজে লাগানোর সঙ্গে সঙ্গে তোমার যে সকল বন্ধু রয়েছে যারা তোমাদের সঙ্গে পড়াশোনা করছে তাদেরকেও পারলে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা অবশ্যই শেয়ার করবে, কারণ তোমাদের সঙ্গে সঙ্গে তারাও এই গুরুত্বপূর্ণ সাজেশনটা পেলে, এই প্রশ্নের উত্তরগুলোকে প্রস্তুত করলে আশা করব অবশ্যই তারাও যে তাদের প্রথম সেমিস্টার পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় ভালো ফল করবে। প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে সম্পূর্ণ বই থেকে বেছে নিয়ে অনেকভাবে দেখে নিয়ে তবে তোমাদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে। এই প্রশ্নগুলোকে বাদ দেওয়ার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে, এখানে কোশ্চেন নাম্বার যেগুলো আছে সেগুলো দেখার প্রয়োজন নেই, কারণ পুরো বই থেকে বেছে নিয়ে তবে এই প্রশ্নগুলিকে তৈরি করা হয়েছে। শুধুমাত্র তোমরা দেখবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে। যদি আবার বলে দিই, যদি কোনো জায়গায় মনে হয় যে না এই কোনো প্রশ্নের উত্তর বুঝতে পারছি না বা কোনো প্রশ্ন রয়েছে যেটাকে বুঝতে পারছি না, তাহলে অবশ্যই একটা কথা বললাম যে কমেন্ট সেকশনে যাও, কমেন্ট সেকশনে গিয়ে সেখানে আমাকে কমেন্ট করো।
প্রশ্নের উত্তর যদি না বোঝা যায় তাহলে অবশ্যই তোমাকে সেখানে আমি উত্তর দিয়ে দেবো। ওকে, বোঝা গেল কথাটা? এবং অবশ্যই আরও অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টেরও অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন একের পর এক আমি নিয়ে আসছি। এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস চলছে। যদি তোমরা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসগুলো দেখতে চাও তাহলে চ্যানেলে গিয়ে দেখে নাও যে তোমাদের প্রয়োজনীয় যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের অবশ্যই সিলেবাসটা কী। সিলেবাস অবশ্যই সবার আগে লিখে নেবে। তাই যে সিলেবাসটা এখন সেকেন্ড সেমিস্টারের আমি আপলোড করছি সেই সিলেবাসটাও যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে সেটাকেও তোমরা লিখে নিতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বললাম যেটা সবচেয়ে বেশি দরকারি, প্রথম সেমিস্টার পরীক্ষা অবশ্যই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে। তাই অবশ্যই বলবো যে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা রয়েছে তারা এখন সিলেবাসটার উপর মাথাটা না ঘামিয়ে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার যে এক্সাম রয়েছে সেই প্রথম সেমিস্টার এক্সামের দিকে অবশ্যই বেশি করে মনোযোগ দাও। এটাকে ভালো করে প্রস্তুত করে পরীক্ষাটা দাও। দেওয়ার পর তারপর তারা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে ভাববে। আমার কথা বোঝা গেছে? প্রত্যেকের জন্য এই ইনস্ট্রাকশনসটা দিয়েছি। প্রত্যেকের জন্য এই যে কথাগুলো বলছি খুব ভালোভাবে মনে রাখার মতো। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে রাখবে। কারণ গুরুত্বপূর্ণ যখনই কোনো সাজেশান নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ পাঠ্যের যখনই আলোচনা হবে তখন সবার আগে যাতে তোমরা নোটিফিকেশান পাও, তাই অবশ্যই অল বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখার জন্য অনুরোধ করছি। অল বেল নোটিফিকেশান প্রেস করে রাখলে যে কোনো সাজেশান যখনই আনবো তখন সবার আগে অবশ্যই তোমার ফোনের মধ্যে অবশ্যই নোটিফিকেশান যাবে। তাহলে কী হবে না, তখন তোমার ক্ষেত্রে বলতে হয় যে কোনো রকম সমস্যা হবে না যে প্রশ্নের উত্তরটা খোঁজা বা প্রশ্নটা খোঁজা। ওকে, বোঝা গেল কথাটা? তাই অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের ইউটিউব চ্যানেল, তোমাদের চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। তোমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকার সবসময় চেষ্টা করবে। এখনকার জন্য